লাইফে রিস্ক নেওয়াটা একদিক থেকে ভালো বলা যাবে এবং একদিক থেকে ভালো বলা যাবে না। কারণ যখন আমার বয়স ছিল 17, তখন আমি জীবনের প্রথম সবথেকে দূর জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এবং সেখানে যে ঝাড়খণ্ডে গেলাম, সেখানে কোনো আমার পরিচিত ছিল না, কোনো কেউ ছিল না। তবুও একাই মনের মধ্যে একটা সাহস করে আমি সেখানে বেরিয়ে পড়লাম। আর তখন আমি যাচ্ছিলাম বাসে, তার পাশে একটা ট্রেন চলে গেল। এটা হচ্ছে ফারাক্কা ব্যারিজ। এখন আমি আছি যেখানে, সেটা হচ্ছে ফারাক্কা ব্যারিজের ঠিক উপরে। যে ফারাক্কার যে গেটগুলো রয়েছে, সেই গেটগুলো ঠিক পাশ দিয়ে আমি চলে যাচ্ছি। গেটটা সঠিকভাবে দেখা যেত যদি সে এই ট্রেনটা না থাকতো। তো যাই হোক, ভিউটা ভালোই লাগছে যেহেতু ট্রেন যাচ্ছে। আমি এখন ফারাক্কা ব্যারিজটা ক্রস করলাম। তো যেই কথাটা আমি বলছিলাম একটু আগে, যে জীবনের রিস্ক নেওয়াটা একদিক থেকে জরুরি মনে হবে এবং আরেক দিক থেকে খুব একটা ভালো না। ভালোর দিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জীবনে যদি তুমি একটা রিস্ক নিয়ে নাও, ধরে নাও তুমি একটা, সে যেমনভাবেই হোক না কেন, যেই পরিস্থিতিতে হোক না কেন, একটা যদি তুমি রিস্ক নিয়ে নাও, জীবনের সব দুঃখ হয়তো ওই রিস্কের মাধ্যমে পার হয়ে যাবে। আবার হয়তো তুমি আরও হয়তো বিপদের মুখে দাঁড়াবে। কিন্তু রিস্কটা যে নিবে, সেই রিস্কটা নেওয়ার আগে পিছে একটু হালকা করে ভেবে নিতে হবে যে আমার পরিস্থিতিটা কোন জায়গাতে গিয়ে দাঁড়াতে পারে। এমন কোনো একটা রিস্ক নেওয়া যাবে না যেটা জীবন নিয়ে আমার খেলা হয়ে যাবে, সেই জিনিসটাতে রিস্ক নেওয়া যাবে না। তো কিছু রিস্ক নিতে হয় জীবনে, যদি এগোতে চায় তবে হালকা কিছু রিস্ক নিতে হবে। আবার যদি কোনো রিস্ক না নেওয়া যায়, কিন্তু কোনো কিছু মনে হয় না যে সফল হতে পারবে, বলে না মানুষ দিন আনি দিন খায়, সেই রকমভাবেই চলতে হবে, সেই রকমভাবে থাকতে হবে। তো রিস্ক নেওয়াতে একটা রিস্কের কারণে হয়তো লাইফটা আমার চেঞ্জ হয়ে যেতে পারে। তখন আমি রিস্কটা নিয়েছিলাম, আমার সেই রকম অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার পরিস্থিতি একদম নৈকট্য, একদম শোচনীয় অবস্থা। তবে আমি সেই রিস্ক নিয়ে বেরিয়েছিলাম ঠিক, কিন্তু আমি যে সেই জায়গাতে গিয়ে কোনো একটা সফল হতে পেরেছি সেই রকম কিছু হয়নি। তবে নেক্সট টাইমে আমি আবারও চেষ্টা করব কি, আমি আরও কিছু লোককে বলবো যে জীবনের রিস্ক নেওয়াটা বোধহয় জরুরি, আমার মনে হয়।